এভরিওয়ান, আজকে আমরা সলভ করার ট্রাই করবো এই ম্যাথটা, যেটা 24-25 ভর্তি পরীক্ষায় এসেছিল। এই ম্যাথটা স্থিতিবিদ্যা অধ্যায় থেকে এসেছিল অ্যান্ড লামির যে কনসেপ্টটা আছে সেটা দিয়ে আমরা এই ম্যাথটা করতে পারি। সো এই ধরনের ম্যাথ কিন্তু আমরা বোর্ড পরীক্ষায় সলভ করতে পারি অ্যান্ড বোর্ড পরীক্ষায় এসেও থাকে। সো চলো এটা আমরা সলভ করি। আচ্ছা, প্রথমে দেখতে পাচ্ছি কি দুটি টান বল T1 এবং T2 এর লব্ধি R = 5000 নিউটন, যা x অক্ষ বরাবর ক্রিয়া করছে। অর্থাৎ বলা আছে কি T1 এবং T2 দুটো বল কাজ করছে, তার লব্ধি হচ্ছে R, যেটার মান হচ্ছে 5000 নিউটন, আর এটা x অক্ষ বরাবর কাজ করছে। এখন প্রশ্ন বলা আছে T1 x অক্ষের সাথে θ1 এত এবং T2 x অক্ষের সাথে এত কোণ উৎপন্ন করছে, তাহলে T1 এবং T2 এর মান কত এটা বের করতে বলা হয়েছে। আচ্ছা, তো প্রথম লাইন থেকে আমরা দেখতে পেলাম কি দুটো অক্ষ আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ, যেখানে T1 এবং T2 এর লব্ধি আর এবং যা এক্স অক্ষ বরাবর ক্রিয়া করছে। ঠিক আছে, এখন T1 আবার দেখো এক্স অক্ষের সাথে θ1 = 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তার মানে কি ধনাত্মক দিকে। তাহলে T1টা আমরা বলতে পারি কি এক্স অক্ষের ধনাত্মক দিকে এটা। এরপরে T2 আবার এক্স অক্ষের সাথে θ2 কোণ উৎপন্ন করছে, যেটার মান হচ্ছে -45। -45 মানে কি, এটা যদি এক্স অক্ষ হয় তাহলে মাইনাস মানে হচ্ছে নিচের দিকে, অ্যান্ড কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে 45 ডিগ্রি, তাহলে T2 কিন্তু এটা। ঠিক আছে, তাহলে আমরা T1 আর T2 দুইটা কিন্তু পেয়ে গেছি। তাহলে এদিকে হচ্ছে আমার T1 অ্যান্ড এদিকে আমার হচ্ছে T2। আর T1 এবং T2 এর লব্ধি কিন্তু আমরা পাইছি কি আর, যেটা আমার এক্স অক্ষ বরাবর কাজ করছে। ঠিক আছে, এখন এখানে আমরা পেলাম কি θ1 30 ডিগ্রি অ্যান্ড এখানে আমার আছে কি θ2, এবং θ2 দেখো কি -45 ডিগ্রি, বাট মাইনাস তো মানে দিক বুঝাইছে, তাহলে θ2 মান কিন্তু শুধু 45 ডিগ্রি। ওকে, এখন আমরা তিনটা বল জানি এবং কোণগুলো জানি। তিনটা বল আর যদি কোণগুলো জানি তাহলে কিন্তু আমরা লামির সূত্র অ্যাপ্লাই করতে পারি। অ্যান্ড লামির সূত্রগুলো কি, যে কোনো একটা বল নিব এবং তার নিচে অপর দুটা বলের মধ্যবর্তী কোণের সাইন নিব। ঠিক আছে, তাহলে T1 বাই দেখো আর এবং T2 এর মধ্যবর্তী কোণ কত, θ2, তাহলে সাইন θ2 মান কত 45 ডিগ্রি। এরপরে T2 মান হচ্ছে আর এবং T1 এর মধ্যবর্তী কোণ, তাহলে T2 বাই সাইন 30 ডিগ্রি, এবং আর হচ্ছে 30 প্লাস 45 অর্থাৎ 75 ডিগ্রি। এখন তাহলে T1 = কত, আর এর মানে কিন্তু আমরা জানি 5000, তাহলে 5000 বাই সাইন 75 ডিগ্রি ইন্টু সাইন 45 ডিগ্রি। অ্যান্ড এটা যদি সলভ করি তাহলে আসবে হচ্ছে 3660.25 এত নিউটন। অ্যান্ড T2 মান যদি বের করি তাহলে আসবে সেমভাবে 5000 বাই সাইন 75 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি, অ্যান্ড এটার অ্যান্সার আসবে হচ্ছে 2588.1 নিউটন। ওকে, তাহলে কিন্তু আমাদের ফার্স্ট অংশটা শেষ। 2 নম্বরটি দেখো বলা আছে কি T2 এর মান সর্বনিম্ন হলে θ2 = কত। অর্থাৎ T2 যেটা আছে এটা যদি সর্বনিম্ন হয় তাহলে এই θ2 নতুন মানটা কত এটা আমার বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি যদি 2 নম্বর প্রশ্নটা সলভ করি নিচে, সেমভাবে আমাদের আবার যদি চিত্রটা পাই, হ্যাঁ, তাহলে দেখো এদিকে ছিল T1, এদিকে T2 এবং এদিকে ছিল আর, এখানে ছিল 30 ডিগ্রি, অ্যান্ড ধরুন যে θ2 এটা আমার বের করতে হবে, যেখানে T2 এর মানটা হবে সর্বনিম্ন। ওকে, এখানে আমরা লামির সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে দেখো T2 বাই সাইন 30 ডিগ্রি আর আর এর মান যেটা পাইছি কত 5000 বাই ধরলাম সাইন 30 ডিগ্রি প্লাস θ2। ঠিক আছে, আর T1 বাই সাইন θ2। ওকে,
এটা যদি আমরা সলভ করি তাহলে দেখো T2 এর মান কত আসবে, 5000 বাই সাইন 30 ডিগ্রি প্লাস থিটা 2 ইন্টু সাইন 30 ডিগ্রি। এটা কিন্তু আমাদের টি2 এর মান আসছে। এখন প্রশ্নে আবার বলা ছিল কি, টি2 এর মান যদি সর্বনিম্ন হয়, টি2 এর মান যদি সর্বনিম্ন হয় তাহলে থিটা 2 কত। এখন দেখো টি2 এর মান যেটা, এটা যদি আমার সর্বনিম্ন হয়ে যায় তাহলে এই নিচের অংশ যেটা, এটা কি সর্বোচ্চ হবে না? হ্যাঁ, তাহলে সাইনের আবার সর্বোচ্চ মান কত ডিগ্রির জন্য পৌঁছায়, 90 ডিগ্রির জন্য। তাহলে সাইন 30 ডিগ্রি প্লাস থিটা 2, এটা সর্বোচ্চ মান কত, সাইন 90 ডিগ্রি। তাহলে থিটা 2 ইকাস টু কত, 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, অ্যান্ড অ্যান্সার হচ্ছে 60 ডিগ্রি। অর্থাৎ থিটা 2 এর মান যদি 60 ডিগ্রি হয় তাহলে টি2 এর মান সর্বনিম্ন হবে, অ্যান্ড এটি হচ্ছে আমার অ্যান্সার।